চললাম জি চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য মাঠকে আমাদের তৈরি করতে হবে। দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, বিএনপির সিদ্ধান্ত আছে চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবেন, আইনের আওতায় যারা আছে তাদের কাছে দিয়ে দিবেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল। এই জায়গায় আমাদের কোনো আপোষ না। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া যে আমাদের রাজনীতি শিখিয়েছে, সেই রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলমডাঙ্গার মানুষ আমি, আলমডাঙ্গার মানুষ আমি, আলমডাঙ্গার মানুষ আমাকে 2 বার এমপি বানিয়েছে, একবার না 2 বার। এটা ভাবা যায়? এবং সেই এমপি জোর করে এমপি না, জোর করে এমপি আমি হই নাই। বিএনপির মানুষরা জোর করে এমপি হয় না। জনাব তারেক রহমান 16 বছর ধরে লড়াই করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছে। ভাবা যায়? মিথ্যা মামলায় আপনাদের মনে আছে কিনা, কথায় কথায় ওই মহিলাটা বলতো এদিকে টাকা নাকি খেয়ে শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছে বারবার বলতেন। মুজিব কন্যা পালায় নাই। আপনার যে দৌড় আমরা বাংলাদেশের মানুষ দেখেছি, ঘৃণা, বেদনায়, যন্ত্রণায় মনে করেছে মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে। এখন কি ভারতে বসে আছে? ভারতে যারা আমাদের বর্ডার বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, আমাদের মানুষের উপরে প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, আপনি সেই দেশে গেছেন, সেই দেশে আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন। এবার সরকার হবে ধানের শীষের সরকার, যারা বাংলাদেশের মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের ন্যায্য মূল্য, উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম মোছার আগে যার পরিশ্রম নির্ধারণ করবে, বাংলাদেশের লক্ষ লক্ষ সক্ষম বেকারদের শিক্ষিত অশিক্ষিত তাদের কাজের সংস্থান করবে, এই প্রতিজ্ঞা বিএনপি করেছে। সেই প্রতিজ্ঞা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষের সরকার দরকার।
দিবেন তো ভোট? হাত উঠান। আওয়ামী লীগের কাছে এই দলটি বিশেষ করে ইসলামী আন্দোলন মানে যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে সর্বশেষ নির্বাচন বরিশালে তাদের এক পীর মানে রক্তাক্ত হয়েছিল, সেই পীর রক্তাক্ত হওয়ার পরে তার আওয়ামী লীগের বিরুদ্ধে, তার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যতগুলো ইলেকশন হয়েছে সবগুলি তারা অংশগ্রহণ করছে এবং আওয়ামী লীগকে তারা পিয়ারে সংগঠন হিসেবে মনে করত। সেহেতু নিজের চরিত্র আড়াল করার জন্য তারা অন্যের বিরুদ্ধে বেশি কথা বলছে, এটা আমার কাছে মনে হয়। সে অবস্থায় বিরোধী দলগুলো, সরকারি দল কিন্তু নাই, সবাই বিরোধী দল, সেই দলগুলো যদি সহযোগে নির্বাচনে না যেতে পারে সেটা রাজনীতি দলগুলোর ব্যর্থতা হিসাবে দেখা উচিত। হ্যাঁ, দাবি থাকবে, দাবিগুলোকেই নির্বাচনের কর্মসূচিতে অংশ মানে ঢুকে সেটাকেই জনগণের কাছে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচন। ওই জনপ্রিয়তা যদি পায় দাবিগুলো, তাহলে তারা নির্বাচনে জয়লাভ করবে। কিন্তু আমি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, আমার দাবি তাকে প্রতিষ্ঠিত করতে না করলে আমি যাব না, যে অন্যের মাথায় কাঁঠাল ভাঙা ঠিক হবে না। নিজের দাবি কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া, সমাবেশ করা এবং ইলেকশনে অংশগ্রহণ করা, এটা আমার কাছে মনে হয়।